রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় মাঝারি আকারের ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার 21 নভেম্বর সকাল 10:38:26 এই ভূমিকম্প অনুভূত হয়। সারা দেশে যে ভূমিকম্প অনুভূত হয়েছে এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার মাধবদী। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। অপরদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে এই ভূমিকম্পের মাত্রা 5.5। চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার, রাজশাহীতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। সারা দেশে এই ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত 2 শিশুসহ 10 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় আহত হয়েছে কয়েকশো মানুষ। রিক্টার স্কেলে 6 মাত্রার ভূমিকম্প হলে সবকিছু ভেঙে পড়ার আশঙ্কা আছে। বড় ভূমিকম্প হলে রাজধানী ঢাকা সবথেকে বেশি ঝুঁকিতে থাকবে। বড় ভূমিকম্পগুলো 150 বছর পর পর ফিরে আসার আশঙ্কা থাকে। সেই হিসেবে 7 মাত্রার ভূমিকম্পগুলো ফেরত আসার সম্ভাবনা বেশি। ঢাকা শহরে মোট ভবন আছে 21 লাখ। এই সব ভবনের মধ্যে 6 লাখ ভবন হলো 6 তলার উপরে, বাকি ভবনগুলো 6 তলার নিচে। বড় ভূমিকম্প হলে 6 তলার উপরের ভবনগুলো সব থেকে বেশি ঝুঁকির মধ্যে থাকবে। 2018 সালের এক জরিপে দেখা যায় ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, পল্লবী, রামপুরা, মতিঝিল, খিলগাঁওয়ের এলাকার অনেক ভবন কাঠামোগত ও নকশাগত মান পূরণে ব্যর্থ। 7 মাত্রার ভূমিকম্প হলে পুরান ঢাকার 90% ভবন ধসে পড়ার তীব্র আশঙ্কা রয়েছে। 7 মাত্রা বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে কত মানুষের প্রাণহানি ঘটতে পারে তা আপনারা এ সমস্ত জরিপ ও গবেষকদের গবেষণা দেখলে সহজেই অনুমান করতে পারেন। এছাড়া হাসপাতাল, জরুরি প্রতিক্রিয়া কেন্দ্র, সরকারি দপ্তরগুলোর ভঙ্গুর অবকাঠামোর কারণে বড় ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতির অঙ্ক অনেক বেশি হতে পারে। ভূমিকম্পের ঝুঁকি কমাতে সবাইকে সচেতন হতে হবে। ভবন নির্মাণের সময় শক্তিশালী বিল্ডিং কোড প্রয়োগ করতে হবে। ভূমিকম্প প্রস্তুতি সম্পর্কে জনসচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। এই ভূমিকম্প সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবিলম্বে মাঠ পর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে। নাগরিকদের নিরাপত্তা বিধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ভূমিকম্প একটা প্রাকৃতিক ঘটনা, তবে সচেতনতা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে অনেকটা সাহায্য করে।